আমি এদিকে ধরুন যে সাউন্ড গ্রেড মাসে তখন আমরা এদিকে ব্যাক করতে আসি। কিন্তু সিটি কলেজের একজন শিক্ষকও আসে নাই তাদের শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য। মাঠে তো আসলে সবসময় এই হিসাবে যে ওই উইকিক নিয়মের মতো চলে না। পরশুদিন যেটা হয়েছে আজকেও কি একজন যে নামছে চান্স দেবে ওরা তারা এসে মেরে সারটার ছিঁড়ে আইডি কার্ড নিয়ে সিটি কলেজের এরপরে আবার এদের মধ্যে শুরু হলো। আমরা সাথে সাথে প্রায় 30 জন টিচার নাম আপনি অনেককে পাইছেন। আমি নিজে গেছি, আপা গেছে, আমি এদিক থেকে ধরুন যে সাউন্ড গ্রেড মাসে তখন আমরা এদিকে ব্যাক করতে আসি, কারণ সব কিছুতে এক্সট্রিম একটা ইয়ে আছে। আমি তারপর ডিজিএফআই এদেরকে বলছি আসলে ওই অতদূর যেয়ে সবসময় ইয়ে করে ফেস করা আমাদের টিচাররা গেছে, পপুলারে এখনো 2 জন টিচার আছে যারা আহত, তাদের চিকিৎসার ব্যবস্থা। পপুলারে আবার যারা আছে এরা আমাদের সাথে একটা যে কর্পোরেট চুক্তি আছে, এরা গেলে প্রাইমারি ট্রিটমেন্ট জ্বালা করে দেয়। যে আমাদের প্রায় 30 জন শিক্ষক কলেজের রাস্তায় ছিল, মানে গিয়া আমাদের যারা শিক্ষার্থী বাইরে ছিল তাদেরকে ফিরে আনার চেষ্টা করছে, কিন্তু সিটি কলেজের একজন শিক্ষকও আসে নাই তাদের শিক্ষার্থীদের ফিরে আনার জন্য। একটা ঝামেলার মধ্যে তাদের শিক্ষকদের ভূমিকা নিয়ে খুবই প্রশ্নবিদ্ধ। আমরা খুবই উদাসীন যে তারা এখন পর্যন্ত মানে আমাদের সারা যেভাবে আমাদের পাশে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সিটি কলেজ যেভাবে সহযোগিতা করেন, এই বিষয়টা আপনারা আমলে নেবেন। এবং আমাদের প্রায় 8-10 জন শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে, এই বিষয়টাও আপনারা দেখবেন। আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন পুলিশের। আমাদের 8-10 জন শিক্ষার্থীরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সিটি কলেজের যে অনেক বেপুরা শিক্ষার্থীরা রয়েছে, আমরা বারবার কলেজ প্রশাসন থেকে তাদেরকে জানানো হয়, তারপরে তাদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয় না। মাঠে তো আসলে সবসময় এই হিসাবে যে ওই উইকিক নিয়মের মতো চলে না, এটা একটু এখানে এদিক ওদিক হইতেই পারে। যদি এরকম কিছু হয়ে থাকে যে এই যে ঢাকা কলেজের স্টুডেন্ট যারা আছে তারা যদি মনে করে যে পুলিশ আমাদের প্রতি সবসময় বিরূপ আচরণ করে আসছে, এটা যদি করে থাকে, শোনো আমি বলি, এটা যদি করে থাকে অতীতটা আসলে মানে ইয়ে করার সুযোগ নাই। তারপরে আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখন এখানে তোমাদের মধ্যে যদি মারামারি থাকে, মানে নিজে ধাওয়া পাল্টা ধাওয়া, মুখোমুখি সংঘর্ষ, এখন এখানে মুখোমুখি সংঘর্ষ হলে তোমরা স্টুডেন্ট তারাও স্টুডেন্ট, এই স্টুডেন্টদের মধ্যে একটা অঘটন করতে তো বেশিক্ষণ লাগে না, 1 সেকেন্ডও লাগে না। এখন একটা দূরে যদি মারাও যায়, এটা তো কিন্তু বিরাট একটা ইয়ে হবে। এটা যে মারা যাবে সে বুঝবে, তার ফ্যামিলি বুঝবে, হয়তো আমরা অতটা ফিল করবো না, কিন্তু তারা কিন্তু সারা জীবন এটা বয়ে হবে। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সাময়িক উত্তেজনা ছিল, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এরপরে পুলিশ এসে মাঝখানে নিবৃত্ত করার চেষ্টা করছে। এখন যেটা ওইটারই অংশ হিসেবে যেন এইভাবে কতদিন চলে, এটার একটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার। এইটার বোধ থেকেই এখানে আবার যে ঢাকা কলেজের প্রিন্সিপাল মহোদয়, আমাদের প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি, তো ওনার সাথে এবং ওনার এখানে যে ঢাকা কলেজের অনেক স্টুডেন্টও ছিল, আমি তাদের সাথে কথা বলেছি। তো এইটা আমরা আসলে পার্মানেন্ট সলিউশন আইডিয়াল আমরা আগামী রবিবার সময় এবার স্টুডেন্ট সব যেন এদের এই ছোট ছোট বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে এটা যেন আর না ঘটে, এখানে স্থায়ী একটা সমাধান আমার দরকার।